দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 49 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 49 পৃষ্ঠায় অনেকগুলো বিয়োগের ম্যাথ আছে, তো আমরা সবগুলো আজকের ভিডিওতে সমাধান করে দেব। তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকো। তো প্রথমে যে দেখো যে ম্যাথটা দেওয়া আছে যে 39 থেকে 5 কিভাবে বিয়োগ করা যায়। তো এটা হচ্ছে স্থানীয় মানের সাহায্যে বিয়োগ। যেমন দেখো 39 মানে হচ্ছে 3 10 9 39, তার মানে তিনটা 10-এর ব্লক থাকবে এখানে। এই যে তিনটা 10-এর ব্লক, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, তিনটা 10-এর ব্লক মিলে হচ্ছে কত 30, আর এখানে আছে 9, তার মানে 3 10 9 কত 39। এখান থেকে 5 বিয়োগ করব। 5 বিয়োগ মানে কি, তোমার এখানে দেখো এই যে একক স্থানে যে 9টা ব্লক আছে, 9টা থেকে আমরা 5টা ব্লক যদি কেটে দিই, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা ব্লক ধরো কেটে দিলাম, তার মানে এখানে থাকলো কয়টা 4টা, আর এখানে আছে 3 10 30, 30 আর 4 কত 34, তার মানে 39 থেকে 5 বিয়োগ করলে 34 থাকবে। আর এটা যদি আমরা উপরে নিচে বিয়োগ করি সেক্ষেত্রে আমরা এইভাবেও করতে পারি। তো উপরে নিচে বিয়োগ করার ক্ষেত্রে দেখো এইখানে প্রথম যে বড় সংখ্যা সেটা আছে কত 39, আর বড় সংখ্যা সবসময় উপরে হয়, বা বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা সবসময় বিয়োগ করতে হয়। আর এই যে এইভাবে যে টান, এটাকে বলা হয় বিয়োগ চিহ্ন। এখন 39 উপরে লিখলাম, এখন 5 লিখবো নিচে, যেহেতু 5 বিয়োগ করবো। এখন 5 কি আমরা 3-এর নিচে লিখবো না 9-এর নিচে লিখবো? তো 5 সবসময়ই 9 এই ডান পাশের অঙ্কের নিচে লিখতে হবে। দেখো 3 আর 9, এখানে যে অঙ্ক আরও একটা দুইটা থাকতো, বেশি থাকতো, সেক্ষেত্রে আমরা সবচাইতে ডান পাশের যে অঙ্কটা আছে এই অঙ্কটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক। এই অঙ্কের নিচেই আমরা এই বিয়োগ যে সংখ্যাটা করব সেটার অঙ্কটা লিখব। তো এখানে উপরের সংখ্যা বেশি থাকতে পারে, তো বেশি থাকলেও আমরা নিচের সংখ্যা যদি কম হয় এটা ডান পাশ থেকে আমরা লিখতে থাকবো, মানে ডান পাশ থেকে লিখে আসবো। ধরো উপরে আছে 3টা অঙ্ক, তার মানে এখানে আরেকটা হতো, আর নিচের যদি 2টা থাকতো তো প্রথমে এই 9-এর নিচে একটা অঙ্ক লিখবো, তারপরেরটা যে এখানে লিখবো। তো মানে ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে। এই কারণে 39-এর নিচে যে 5 একটা অঙ্ক, এটা ডান পাশেই হবে। যদি আরেকটা অঙ্ক থাকতো তখন সেটা 3-এর নিচে হতো। তো এখন দেখো বিয়োগ করবো এইভাবে যে 9 থেকে 5 বিয়োগ, অথবা 5 আছে কত হলে 9 হবে। তাহলে এখানে বিয়োগটা আমরা দুইভাবে করতে পারি। একটা আছে যে 9 থেকে 5 বিয়োগ করতে পারি, অথবা 5 আছে কত হলে 9 হবে। দুইভাবে আমরা বিয়োগটা করতে পারি। দেখো 5 আছে কত হলে 9 হবে, তার মানে এই 5-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব। 5-এর পরে 6 7 8 9, দেখো 4 ঘর গেলে হচ্ছে 9 হয়ে যাচ্ছে, তার মানে এখানে হচ্ছে 4 হবে। দেখো তাহলে এইখানে তো আর অঙ্ক নাই, তার মানে সরাসরি এই অঙ্কটা এখানে এসে নামবে, মানে এই 3 সরাসরি এখানে দিয়ে দিলাম। দেখো কত পেলাম 34। এইখানেও কিন্তু আমরা এই যে ব্লকগুলো, এই যে 5টা ব্লক কেটে বা বাদ দিয়ে এখানেও কিন্তু আমরা 34 পাইছি। তো এখানেও 34, দেখে যদি উপরে নিচে করি তাহলেও 34। তো এই অঙ্কটা যদি আমরা পাশাপাশি করতাম যে 39 বিয়োগ হচ্ছে 5, তাহলেও কিন্তু আমরা এই 34ই পেতাম। তার মানে বিয়োগ আমরা উপরে নিচেও করতে পারি, পাশাপাশিও করতে পারি। এখন দেখো নিচেরটা হচ্ছে 39 থেকে 9 কিভাবে বিয়োগ করা যায়। তো এখন এখানে দেখো 3 10 9 39, এটা হচ্ছে 3টা 10-এর লাইন, আর এটা হচ্ছে একক স্থানাঙ্কের 9, তার মানে এখানে 9টা ব্লক। তো এখন বিয়োগ করতে হবে 9। তো দেখো এই যে ডান পাশে একক স্থানে 9টা ব্লক আছে, তো 9টাই যদি আমি কেটে দিই তাহলে এখানে 3 10 30 থাকছে, তার মানে স্থানীয় মানের সাহায্যে করলেও এখানে 30 পাচ্ছি। আবার এখানেও দেখো 39 থেকে যদি 9 বিয়োগ করি, তো বিয়োগের ক্ষেত্রে আমরা জানি যখন হচ্ছে উপরের অঙ্কের সাথে নিচের অঙ্ক মিলে যায় তখন 0 হয়। তো এখানেও দেখো উপরে 2টা অঙ্ক, নিচে একটা অঙ্ক, তার মানে নিচের অঙ্কটা ডান পাশে, উপরের ডান পাশের অঙ্ক বরাবরই লিখবো। এই যে এই 9-এর নিচে 9 লিখলাম। তো দেখো 9, এই 9 কিন্তু কখনোই 3-এর নিচে লেখা যাবে না, কারণ আমরা জানি নিচের অঙ্ক এই ডান পাশ থেকে মিলিয়ে লেখা শুরু করতে হয়। তো যেহেতু একটা আছে, তো ডান পাশের সাথেই এই অঙ্কের নিচেই বসবে। তো 9 আর 9 যখন মিলে গেল তখন এখানে কত হবে 0, আর এই 3 সরাসরি এখানে নামাই দিলাম, কারণ এখানে তো কোনো অঙ্ক নাই, মানে 3 থেকে বিয়োগ করার কিছু নাই, তার মানে সরাসরি এই 3 এখানে নামাই দিলাম। তার মানে এখানেও কিন্তু আমরা 30 পাচ্ছি। বা এটা যদি আমরা পাশাপাশি করতাম যে 39 বিয়োগ হচ্ছে 9, তাহলে কিন্তু আমরা 30ই পেতাম। তো এখন নিচে বেশ কিছু ম্যাথ আছে বিয়োগের, এখানে সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দেবো। দেখো প্রথমে যেটা আছে এই 64, আর বিয়োগ আছে 3, তো এই 3 অবশ্যই এই 4 বরাবর হবে, মানে এই 4 থেকে আমরা 3 বিয়োগ করব, অথবা আমরা এইভাবে বলবো যে 3 আছে কত হইলে 4 হবে। তার মানে 3-এর পরে 1 ঘর গেলেই 4 হয়ে যাচ্ছে, 3 4, তার মানে 1। অথবা যদি আমরা এরকম 4টা দাগ দেই, 4টা দাগ থেকে আমরা 3টা দাগ যদি বাদ দিয়ে দিই, এই 3টা ধরো বাদ দিয়ে দিলাম, তার মানে থাকলো কয়টা, একটা দাগ, তার মানে এখানে হবে 1।
যে 3 আছে কত হলে 4 হবে, 1 হলে। এখন এই বাম পাশের অঙ্কটা সরাসরি এখানে নিচে নামাই দিলাম, কারণ এখানে তো আর কোনো অঙ্ক নাই। আবার দেখো 5 আছে কত হলে 8 হবে, তার 5-এর পর থেকে 8 পর্যন্ত গণনা করব। 5, 6, 7, 8, দেখো 3 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে কত 3, আর এই 7 সরাসরি এখানে নামাই দিলাম। এরপরে দেখো 2 আছে কত হলে 4 হবে, তার মানে 2-এর পর থেকে 4 পর্যন্ত গণনা করব। 2, 3, 4, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 2 আর 9 সরাসরি এখানে বসাই দিলাম। এই দেখো এখানে এই 6 আর 6 মিলে গেল এখানে, তাহলে কত হবে 0, আর 7 সরাসরি এখানে নামাই দিলাম। আর এই অঙ্কগুলো যদি তোমরা নিজেরা খাতায় লিখে করো, সেই ক্ষেত্রে তোমার এইটা ঠিক রাখতে হবে যে কোন অঙ্কের নিচে কোন অঙ্ক বসবে। যে সবসময়ই যে সংখ্যাটাকে বিয়োগ করবো সেটা ডান পাশ থেকে মিলিয়ে আসতে হবে যদি সংখ্যা কম বেশি হয়। যে এখানে যেমন দেখো 76-এ 2টা অঙ্ক আছে, এখানে আছে একটা অঙ্ক, তো সেটা একটা হলে ডান পাশ থেকে মিলিয়ে আসবো। তো 6, 6 মিলে গেল 0, এই 7 এখানে নামাই দিলাম। এরপরে এটাও দেখো 7, 7 মিলে গেল, তার মানে কত 0, আর 5 এখানে নামাই দিলাম, তার মানে 50। এখন দেখো কিছু পাশাপাশি বিয়োগের ম্যাথ আছে, তো পাশাপাশি এখানেই করে দিচ্ছি। দেখো এই পাশাপাশি বিয়োগের ক্ষেত্রেও তোমার উপরের ডান পাশের অঙ্ক আর এই মানে প্রথম সংখ্যার ডান পাশের অঙ্ক আর পরের সংখ্যার ডান পাশের অঙ্ক বিয়োগ করতে হবে। তার মানে এই 5 থেকে 3 বিয়োগ, অথবা 3 আছে কত হলে 5 হবে, এইভাবে আর কি লিখতে হবে। আর যদি এটা আমরা এই পাশাপাশি অঙ্কটাকে যদি আমরা উপরে নিচে লিখতাম, তাহলে এই প্রথম মানটাকে আমরা উপরে লিখতাম, যেমন 85 লিখতাম উপরে, তার নিচে লিখতাম কত 13। এখন আমরা বিয়োগ করতাম এইভাবে। তো এইভাবে লিখলেও দেখো এই 5 থেকে 3 বিয়োগ করতাম, বা 3 আছে কত হইলে 5 হবে, সেইভাবে আমরা এখানে বিয়োগ ফলটা বসাইতাম। এখানে ওই কাজটাই করতে হবে, 3 আছে কত হইলে 5 হবে, তাহলে 3-এর পর থেকে 5 পর্যন্ত গণনা করবো। 3-এর পরে 4, 5, দেখো 2 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 2। আর 1 আছে কত হইলে 8 হবে, 1-এর পর থেকে তাহলে 8 পর্যন্ত গণনা করবো। 1-এর পরে দেখো 1-এর পর হচ্ছে 2, 3, 4, 5, 6, 7, 8, দেখো 7 ঘর গেলে আমরা 8 পাচ্ছি, তার মানে এখানে হবে কত 7। আর এই যে পাশাপাশি বিয়োগটা যখন করব তখন উপরে অবশ্যই এইরকম একটা টান দিতে হবে, কারণ কোনটার সাথে কোনটা আমরা বিয়োগ করব এই টানের মাধ্যমে বুঝতে পারবো। তো দেখো আরও কিছু, দেখো এই যে 4 আছে কত হইলে 9 হবে, তার মানে 4-এর পর থেকে আমরা 9 পর্যন্ত গণনা করব। 4-এর পরে 5, 6, 7, 8, 9, দেখো 5 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে কত 5। 4 আছে কত হলে 7 হবে, 4-এর পর থেকে তাহলে 7 পর্যন্ত গণনা করব। 4-এর পরে 5, 6, 7, 3 ঘর যাচ্ছে, তার মানে এখানে হবে 3। আবার দেখো এখানে এই 0 আছে কত হলে 1 হবে, তার 0-এর পর থেকে আমরা 1 পর্যন্ত গণনা করব। 0-এর পরেই তো 1, তার মানে 1 ঘর, তার মানে এখানে লিখবো কত 1, যে এটা আর এটা। এরপরে দেখো 5 আছে কত হলে 6 হবে, তার মানে এখানে 5-এর পরেই তো 6, তার মানে 1 ঘর, এই যে 5, 6, দেখো 1 ঘর গেলেই 6 পাচ্ছি, তার মানে এইখানে 1 হবে, তার মানে 11। এরপরে দেখো এই 5 আর এই 5 মিলে গেল, তাহলে কত হবে 0, তাহলে 2 আছে কত হলে 7 হবে, 2-এর পর থেকে 7 পর্যন্ত গণনা করবো। 2, 3, 4, 5, 6, 7, দেখো 5 ঘর গেলেই আমরা 7 পেয়ে যাচ্ছি, তার মানে এখানে হবে কত 5। একইভাবে দেখো এই যে এই অঙ্কটা, এই 0 আর 0 মিলে গেল, তার মানে একটা 0 হবে। এই 5 আছে কত হলে 9 হবে, 5-এর পর থেকে তাহলে 9 পর্যন্ত গণনা করবো। 5, 6, 7, 8, 9, 4 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে এখানে হবে 4। আবার এটা আমরা একটু নিচে লিখি, যে ডান পাশে জায়গা কম। 2 আছে কত হলে 9 হবে, 2-এর পর থেকে 9 পর্যন্ত গণনা করব। 2-এর পরে 3, 4, 5, 6, 7, 8, 9, দেখো এই 7 ঘর গেলে কিন্তু আমি 9 পাচ্ছি, তার মানে এখানে হবে কত 7। 4 আর 4 মিলে গেল, সেটা মিলে গেলে কত হয় 0, আর কোনো সংখ্যার প্রথমে 0 দিতে হয় না, এই কারণে 7-এর আগে 0 কিন্তু হবে না, এই 7ই হবে উত্তর। যেহেতু 7-এর আগে 0 দিলে দেয়া না দেওয়া সমান কথা, এই কারণে সেই 0 দেওয়া যাবে না এখানে। আবার এখানে দেখো এখানে অঙ্ক আছে একটা, আর এখানে আছে 2টা, তার মানে দেখো 5 আছে কত হলে 7 হবে। এই যদি আমরা এটা উপরে নিচে লিখতাম, তাহলে এই 97, তার নিচে তো আমরা 5 লিখতাম, আর 5 লিখলে 5 সেটা ডান পাশের অঙ্ক 7 বরাবর হতো। এই কারণে দেখো এই 97-এর 7 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, আর এইখানে একটাই অঙ্ক আছে, তার মানে এটা একক স্থানীয় অঙ্ক। তো 5 আছে কত হলে 7 হবে, 5, 6, 7, 2 ঘর গেলে হয়ে যাচ্ছে, তার মানে 2। আর এই 9টা এখানে নামাই দিলাম, 92, এটাই উত্তর। এরপরে দেখো এই 3 আর 3 মিলে গেল, তার মানে কি 0, আর এই 5টা এখানে নামাই দিলাম, তার মানে 50, এটা হলো উত্তর। তো আশা করি এই 49 পৃষ্ঠার যে বিয়োগের ম্যাথগুলো ছিল সবগুলো ম্যাথই তোমাদেরকে সমাধান করে দিলাম, এবং তোমরা প্রত্যেকটা ম্যাথই বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিতে পারো, আর পরবর্তী ভিডিওতে আমি 50 পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো। আল্লাহ হাফেজ।